হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনকার মতো আবারও হাজির হয়েছি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর নিয়ে। বন দপ্তরে ফরেস্ট গার্ড, এলডিসি, এমটিএস সহ একাধিক পোস্টে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয়ই রাজ্যের যে কোনো জেলা থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে এখানে কি দিতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে। তো সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার জন্য তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও। আমাদের চ্যানেলে নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ যে কোনো চাকরির আপডেট আমরা সবার প্রথম তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ওকে, এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা রয়েছি অরিড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন তোমরা যদি দেখতে চাও বা ডাউনলোড করতে চাও, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর তোমরা প্রত্যেকেই এই রিক্রুটমেন্ট সেকশনটির ওপর ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে আমরা রিক্রুটমেন্ট সেকশনে অলরেডি চলে এসেছি। তো রিক্রুটমেন্ট সেকশনে আসার পর এখানে যে সমস্ত লেটেস্ট নোটিফিকেশনগুলো প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পারবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশগুলো দেওয়া রয়েছে। 22/4/2021 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাস্ট এখানে তোমরা ক্লিক করলে এই রিক্রুটমেন্ট নোটিশটিকে ডাউনলোড করতে পারবে। তো অন স্ক্রিনে এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু দ্য অনলাইন পোর্টাল from the citizen of India in the prescribed format who fulfill the requisite qualification mentioned below for the following post। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই তোমরা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে যে সমস্ত পোস্টের নিয়োগ করা হচ্ছে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। প্রথম পোস্ট তোমরা অন স্ক্রিনের মুহূর্তে দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অর ল্যাব রিসার্চ, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট 3টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে দেখতে পাচ্ছ 7 CPC লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 92,300 টাকা। এবং এক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিতে কয়টি পোস্ট রয়েছে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। BSc with chemistry as one of the main subject from a recognized university, এবং আরও একটি কোয়ালিফিকেশন বলা হয়েছে BSc এগ্রিকালচার ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এই কোয়ালিফিকেশনগুলো থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট টেকনিশিয়ান মেনটেনেন্স, যেখানে 2টি শূন্যপদ রয়েছে এবং লেভেল 2 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপদ রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি। ম্যাট্রিকুলেশন ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড উইথ ITI সার্টিফিকেট কোর্স ইন ইলেকট্রিশিয়ান ট্রেড। ওকে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমাদের ITI সার্টিফিকেট কোর্স কিন্তু তোমাদের করে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আরও একটি কোয়ালিফিকেশন এক্ষেত্রে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড উইথ ITI সার্টিফিকেট কোর্স ইন প্লাম্বার ট্রেড, অর্থাৎ এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে প্লাম্বার ট্রেডে তোমাদের ITI সার্টিফিকেট কোর্স করা থাকলে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে 4টি শূন্যপদ রয়েছে এবং লেভেল 2 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা। এক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপদ রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে এক্ষেত্রে টাইপিং তোমাদের কিন্তু জানতে হবে। দেখতেই পাচ্ছ যেখানে টাইপ রাইটারে তোমাদেরকে টাইপ করতে হবে মিনিটে 30টি শব্দ ইংরেজিতে অথবা 25টি শব্দ হিন্দিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়া এখানে দিয়ে বলা হচ্ছে মিনিটে 35টি শব্দ ইংরেজিতে অথবা হিন্দিতে 23টি শব্দ কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড। ওকে, লেভেল 2 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা। এক্ষেত্রে বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। শারীরিক সক্ষমতা তোমাদের কিন্তু এক্ষেত্রে পরীক্ষা রয়েছে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ এক্ষেত্রে তোমাদের হাইট কি থাকতে হবে সেটি বলা হয়েছে মিনিমাম 165 সেন্টিমিটার, এবং এক্ষেত্রে বুকের ছাতির মাপ তোমাদের যেটি থাকতে হবে 79 সেন্টিমিটার না ফুলিয়ে এবং ফুলিয়ে 84 সেন্টিমিটার। এবং এক্ষেত্রে বলা হচ্ছে
4 ঘন্টায় 25 কিলোমিটার পথ কিন্তু এক্ষেত্রে হাঁটতে হবে। নেক্সট ওমেনদের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে 4 ঘন্টায় 14 কিলোমিটার পথ হাঁটতে হবে এবং এক্ষেত্রে মিনিমাম হাইট যেটি থাকতে হবে 150 সেন্টিমিটার, না ফুলিয়ে 74 সেন্টিমিটার বুকের ছাতির মাপ এবং ফুলিয়ে 79 সেন্টিমিটার বুকের ছাতির মাপ, এগুলি কিন্তু থাকতে হবে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে লেভেল 1 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা। মোট শূন্যপদ রয়েছে 8টি। এক্ষেত্রে কোয়ালিফিকেশন তোমাদের যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ 10th পাস ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এই এমটিএস পদের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে এজ লিমিট। ওকে, তো তোমাদের বয়স কি থাকতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অন স্ক্রিনে তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথম পোস্ট যেটি ছিল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। টেকনিশিয়ান মেনটেন্যান্স ইলেকট্রিশিয়ান প্লাম্বার, ওকে, এই পোস্টের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ফরেস্ট গার্ড মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের বয়স কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে। নেক্সট এক্ষেত্রে জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো তোমরা নিজেরা বিস্তারিতভাবে প্রত্যেকটি পড়ে তারপরেই কিন্তু আবেদন করবে। তাছাড়া আমি তোমাদেরকে বেশ কয়েকটি বলে দিচ্ছি। অনলি ইন্ডিয়ান সিটিজেন আর এলিজিবল টু অ্যাপ্লাই, প্রথমেই তোমাদেরকে জানিয়েছি এখানে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, নেক্সট বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস হ্যাভ টু ফিল আপ অনলাইন ফর্ম অ্যাভেলেবল অ্যাট দ্য sso.rajasthan.gov.in/sign-in or afri.icfre.org, এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। নেক্সট যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। ওকে, তো জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফি যেটি দিতে হবে 300 টাকা প্লাস প্রসেসিং চার্জ 150 টাকা, মোট 450 টাকা দিতে হবে। এবং এসসি এসটি ওমেন দিব্যাং পিডাব্লিউডি ক্যাটাগরি প্রার্থীদেরকে শুধুমাত্র প্রসেসিং চার্জ 150 টাকা এটি দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফিটি শুধুমাত্র তোমাদেরকে অনলাইনে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। নেক্সট বন্ধুরা এক্ষেত্রে যেটি বলা হচ্ছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু চেক দ্য ডেট অফ এক্সামিনেশন, নেম অফ এক্সামিনেশন সেন্টার এটসেট্রা ফ্রম দ্য পোর্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউট ওয়েবসাইট অ্যাজ অ্যান্ড হোয়েন ইট ইজ ডিক্লার্ড। তো এই মুহূর্তে কিন্তু এগুলি মেনশন করা নেই যে অর্থাৎ তোমাদের এক্সাম কবে হবে, এক্সামের ভেন্যু কোথায় রয়েছে, তো এগুলো পরবর্তী সময় অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানানো হবে। তো যারা এখানে আবেদন করবে তারা কিন্তু রেগুলার অফিসিয়াল ওয়েবসাইটটিকে ভিজিট করবে, পরবর্তী সময়ে আপডেট আসলে তোমরা কিন্তু জানতে পারবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাচ্ছ, আমরা রয়েছি অডিট ফার্স্ট রিসার্চ ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর তোমাদেরকে প্রথমেই বলেছি রিক্রুটমেন্ট সেকশনটিতে প্রত্যেকেই চলে আসবে। আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন উইল বি ইনভাইটেড অনলি অনলাইন মোড ফ্রম 23 মার্চ 2021 12 AM টু 22 এপ্রিল 2021, অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে 23 মার্চ থেকে এবং চলবে 22 এপ্রিল 2021 তারিখ পর্যন্ত। তো যারা যারা আবেদন করতে চাইছো তাদেরকে সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ sso.rajasthan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখবো আবেদন করার পূর্বে তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। ওকে, তো এই মুহূর্তে এই ছিল সম্পূর্ণ নতুন একটি আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটিকে একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে বন্ধুদেরকে ইনফরমেশনটিকে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।